কোন মুফাসসির বলেছেন এখানে নুন এর অর্থ হচ্ছে মাছ। নুনের অর্থ হলো, কারণ কোরআনুল কারীমে একজন নবীকে যান্নুন 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 মাছওয়ালা নবী বলা হয়েছে। কিওয়ালা? ওই নবীকে আবার বলা হয়েছে সাহিবুল হুত, একই অর্থ, মাছওয়ালা। একজন নবী আছেন মাছওয়ালা, মানে উনি আবার মাছ ধরতেন না। ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন, বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছিল। সেই নবীর নাম কি? ওই ইউনুস নবীকে বলা হয় যান্নুন, যান মাছওয়ালা। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হেদায়েতের জন্য পাঠালেন, সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করলো না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ইউনুস নবী প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে গেলেন। প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তিনি তার কওমকে বললেন, আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে। এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন। ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়াবি স্বার্থের কারণে ইউনুস নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী। আর ইউনুস নবী যখন 3 দিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন, তখন তারা ভীত বিহ্বল হয়ে গেল, কারণ তারা জানতো নবীরা কখনো মিথ্যা বলতে পারেন, নবীদের কথা কখনো মিথ্যা হয় না। 3 দিনের আলটিমেটাম দিয়ে যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন, তারা অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেল। গজব থেকে বাঁচার জন্য তারা তাদের ঘরের নারী এবং শিশুদেরকে এবং পশুপাল নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে তারা নারী, শিশু এবং পশুর পালদেরকে একদিকে রেখে তারা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে লাগলো, তওবা করতে লাগলো। তাদেরকে মাফ করে দিলেন কি? কারণ আল্লাহর দয়া কম না বেশি? গজব আসলো না। ওইদিকে এই খবর চলে গেল ইউনুস নবীর কাছে, তার এলাকার লোকদের উপরে গজব আসে নাই। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই তো উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আর সেই জামানায় প্রথা ছিল, কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনুস নবী ভাবলেন, আমি কেমনে আমার এলাকায় গিয়ে মুখ দেখাবো, চেহারা দেখাবো? তারা ভাববে আমি যা বলেছি সব ছিল মিথ্যা বাহানা। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইজতেহাদের ভিত্তিতে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। পথ চলতে চলতে তিনি সাগরের কিনারে গেলেন, একটা নৌযানে উঠলেন, কিস্তিতে উঠলেন, নৌকায় আরোহণ করলেন। ওই নৌকা চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। নৌকার যিনি পরিচালনা করতেন, যাত্রী বেশি হয়ে গিয়েছে, এখান থেকে যে কোনো একজন প্যাসেঞ্জারকে সাগরে ফেলে দাও, নদীতে ফেলে দাও, নইলে গোটা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কাকে ফেলা হবে? সেই জন্য লটারির ব্যবস্থা করা হলো। প্রথমবার লটারিতে ইউনুস নবীর নাম উঠল, দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বারও ইউনুস নবীর নাম উঠল, তৃতীয়বার লটারির আয়োজন করা হলো, তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠল। তিনবার ইউনুস নবীর নাম ওঠার পরে তারা ইউনুস নবীকে বলতেও পারছে না যে আপনাকে আমরা ফালাই দিব। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকালে তাকে নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না। তার মধ্যে একটা মায়া আছে না নাই?
নবীদের চেহারা সুন্দর কম না বেশি? আল্লাহওয়ালা মানুষ, ঘরের মধ্যে খাবার দাবার কম আছে, 3 বেলা না খাইতে পারে না, 2 বেলা খায়, তাও দেখবেন চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। 5 ওয়াক্তের নামাজি, কালো মানুষ, এরপরেও তাকালেও দেখবেন ভালো লাগে। আমার সম্মানিত ইমাম সাহেবের বেতন হলো 12,000 15,000 টাকা, কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা গাড়ি বাড়ি কোটিপতির চেহারার চাইতেও আরো সুন্দর। অনেক মানুষ আছে দেখবেন গাড়ি আছে বাড়ি আছে, সহায় সম্পদের অভাব নাই, কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে। কারণ খায় তো মানুষের মাল, খায় তো জনগণের মাল, খায় তো চুরি ডাকাতির মাল। হারাম যখন খায় তখন তার একটা প্রভাব চেহারার উপরেও পড়ে যায়। চেহারার মধ্যে মায়া, চেহারার মধ্যে নূর, এটা যিনি দান করেন তিনি কে? 3 বারে নাম উঠেছে ইউনুস নবীকে তারা ফেলে দিবে, এটা বলতেও পারে না। চেহারার দিকে তাকালে মায়া লাগে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইউনুস নবী বিষয়টা বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি বললেন, বুঝছি তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা নিজেরাও বুঝতে পারছো না, আমি নিজেই এখন ঝাঁপ দিব। নিজেই ঝাঁপ দিলেন। কোন রেওয়ায়েতে এসেছে 3টা অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন। একটা অন্ধকার, সেটা ছিল রাত্রিকালীন সময়, রাতের অন্ধকার। 2 নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। 3 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে ইউনুস নবী দেখলেন, আমি এমন এক মুসিবতে পড়েছি, এমন জায়গায় মহা বিপদে আমি পতিত হয়েছি, এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না, তিনি কে? সেই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি তখন ফরিয়াদ করলেন। এটা আমরা সবাই জানি, দুআ ইউনুস নামে সবার কাছে এটা পরিচিত, সবাই আমার সঙ্গে পড়েন। তিনি তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি, এই যে বিপদে পড়েছি, রব আমাকে উদ্ধার করো। তিনি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বললেন, আমার ইউনুসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই, কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি আরশের মালিক সেটা শুনেছি। শোনার পরে সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এবার এসেছে আমার কথা, আপনার কথা, আমাদের কথা। আল্লাহ বলছেন, এইভাবে করে অনুরূপ ভাবে তোমরাও যদি ইউনুস নবীর মতো বিপদে পড়ে যাও, তাহলে বিপদে পড়লে চাইবা কার কাছে? শোনো, আমার দেশের অনেক অবুঝ মুসলমান, অজ্ঞ মুসলমান চাওয়ার জন্য চলে যায় মাজারে, মাজারে যায়, মাজারে চায়, জীবিত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়ে চায়। কোন জীবিত বা মৃত ব্যক্তি কি কাউকে কিছু দিতে পারে নাকি? যিনি দিতে পারেন তিনি কে? গিয়ে বলে, ইয়া খাজা কুস্তো আজা, কি দিবে তোমাকে? তার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই। সেও যা পেয়েছে কার থেকে পেয়েছে? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা ওয়া কাযালিকা, অনুরূপ ভাবে তোমরাও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে ইউনুসের মতো আমাকে ডাক দাও। নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে?